হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা 2024-এ এএনএমআর ট্রেনিং করতে যাচ্ছ বা পরবর্তীতে ট্রেনিং করবে ভাবছো, তো তোমাদের 2 বছরে কতগুলো সাবজেক্ট পড়তে হবে, কতগুলো সাবজেক্টের কত মার্কসের এক্সাম হবে, কত মার্কসের ভাইবা, কত মার্কসের প্র্যাকটিক্যাল, সমস্তটাই আমি ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তো তোমাদের ফার্স্ট ইয়ারে টোটাল 4টি সাবজেক্ট পড়তে হবে। যদিও এর আগে আমি একটা ভিডিওতে বলেছি সাবজেক্টগুলোর নাম, তো আমি আবার বলছি। কমিউনিটি হেলথ নার্সিং, হেলথ প্রমোশন, প্রাইমারি হেলথ কেয়ার নার্সিং আর চাইল্ড হেলথ নার্সিং, এই টোটাল 4টে সাবজেক্ট তোমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে। তো ফার্স্ট ইয়ারে তোমাদের টোটাল 800-র মধ্যে এক্সাম হবে। যে 4টে সাবজেক্টের কথা বললাম, প্রত্যেকটা সাবজেক্টে 100-র মধ্যে এক্সাম হবে। এক্সটার্নাল এক্সাম যেটা আছে সেটা তোমাদের 75 মার্কসের মধ্যে হবে, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা তোমাদের 25 মার্কসের মধ্যে হবে। আর এর মধ্যে দুটো সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল হবে। সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং অ্যান্ড হেলথ প্রমোশন মিলে একটা প্র্যাকটিক্যাল, আর আরেকটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং। তো এইভাবে কিন্তু তোমাদের মানে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। ইন্টারনাল মানে তোমাদের যে এক্সটার্নাল এক্সাম যেটা আছে সেটা কিন্তু তোমাদের 100-র মধ্যে হবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা আছে সেটাও কিন্তু প্র্যাকটিক্যালে 100-র মধ্যে হবে। তোমাদের যখন এক্সটার্নাল এক্সাম হবে, মানে থিওরি এক্সাম, যেটা তোমাদের 75 মার্কসের মধ্যে হবে, তো তখন কিন্তু তোমাদের বাইরে থেকে এক্সামিনার আসবে এক্সাম নেওয়ার জন্য। আর ওই 75-এর মধ্যে কিন্তু তোমাকে পাস করতে গেলে 38 পেতে হবে। এটা গেল থিওরির ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে। তো এবার আসছি ইন্টারনাল অ্যাসেসমেন্টে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের 25 মার্কসের মধ্যে হবে। এর মধ্যে তোমাদের ভাইবা নেওয়া হবে, প্লাস তুমি ক্লাসে কিভাবে রেসপন্স করছো, এমনি যে ট্রেনিং স্কুলে যে প্রোগ্রামগুলো হচ্ছে তুমি কতটা পার্টিসিপেট করছো, তোমার বিহেভিয়ার কেমন, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু এই মানে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে নাম্বারটা আছে সেটা কিন্তু দেওয়া হয়। ভাইবা প্লাস এই বিষয়গুলোর উপরে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা দেওয়া হয়। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 25 মার্কসের মধ্যে এক্সাম হবে। তোমাকে পাস করতে গেলে কিন্তু এখানে 13 তুলতে হবে। মানে এই প্রত্যেকটা যে 4টে সাবজেক্ট কথা বললাম, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাকে পাস করতে গেলে 25-এর মধ্যে 13 পেতে হবে। তো এইভাবে এক্সটার্নাল এক্সাম প্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট টোটাল 75 প্লাস 25 মিলে তোমাদের 4টে সাবজেক্ট মিলে 400 নাম্বার গেল, আর বাকি থাকলো 400 নাম্বার। এখানেও তোমাদের এক্সটার্নাল এক্সাম হবে প্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। তো এখানে কিন্তু তোমাদের এক্সটার্নালও 100 আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হবে সেটাও কিন্তু 100 মার্কসের মধ্যে হবে। তো এখানে তোমাদের দুটো সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে। একটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং প্লাস হেলথ প্রমোশন, এই দুটো সাবজেক্ট মিলে তোমাদের একটা প্র্যাকটিক্যাল, আর একটা হবে চাইল্ড হেলথ নার্সিং। এই দুটো সাবজেক্টের কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যেটা হবে সেটা কিন্তু তোমাদের 100 নাম্বারের হবে। আর যখন তোমাদের এক্সামটা নেওয়া হবে তখন কিন্তু তোমাদের এই এক্সামটা হসপিটালে নেওয়া হবে। এখানে তোমাদের বিভিন্ন রকমের প্রসিডিওর দেওয়া হবে। সেই প্রসিডিওরগুলো কিন্তু পেশেন্টের উপরে যদি কোনো প্রসিডিওর পড়ে তাহলে কিন্তু সেই প্রসিডিওরগুলো কিন্তু তোমাকে করে দেখাতে হবে। সেই অনুযায়ী মার্কস দেওয়া হবে এখানে। তো এখানে 100-র মধ্যে কিন্তু তোমাকে পাস করতে গেলে মিনিমাম 50 নাম্বার পেতে হবে। এটা গেল এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। এবার আসছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো ইন্টারনাল অ্যাসেসমেন্টেও কিন্তু তোমাদের 100-র মধ্যে এক্সাম হবে। এখানে তোমাদের ফাইল রেডি করতে হবে, প্লাস ফাইলের মধ্যে তোমার যে হেলথ টক করবে সেই হেলথ টক রাখতে হবে, যে ড্রাগ সিটগুলো থাকবে সেই ড্রাগ সিটগুলো রাখতে হবে, প্লাস তোমার হচ্ছে যে অ্যাসাইনমেন্টগুলো দেবে সেই অ্যাসাইনমেন্ট, এইভাবে কিন্তু ডেলি ডায়েরি যেটা মেনটেন করা হয়, তো সেই ডেলি ডায়েরি থাকবে। এরকম কিন্তু বিভিন্ন জিনিস থাকবে, তোমাকে সেই ফাইলটা রেডি করতে হবে। প্লাস তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে। তোমার ড্রেসের উপরে নাম্বার আছে, তোমার মানে বিহেভিয়ার কেমন সেই অনুযায়ী নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু দেওয়া হবে। এখানেও 100-র মধ্যে হবে। 100-র মধ্যে পাস করতে গেলে তোমাকে 50 পেতে হবে। আমাদের যে দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেই দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্টের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দুটো সাবজেক্টের 100 করে, আর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টেও দুটো সাবজেক্টের 100 করে, টোটাল 400 নাম্বারের এক্সাম হবে তোমাদের প্র্যাকটিক্যালি। তো এইভাবে কিন্তু টোটাল 800 নাম্বারে তোমাদের ফার্স্ট ইয়ারে এক্সাম হবে। এবার আসছি আমি সেকেন্ড ইয়ারে। তো সেকেন্ড ইয়ারে তোমাদের দুটো সাবজেক্ট পড়তে হবে, একটা হচ্ছে মিডওয়াইফারি আর একটা হচ্ছে হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। তো এখানে তোমাদের দুটো সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে। তো এখানে কিন্তু তোমাদের যে দুটো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের তুলনায় কিন্তু মানে থিওরির তুলনায় কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে মার্কসটা বেশি আছে। তোমাদের যে দুটো সাবজেক্টের কথা বললাম সেই দুটো সাবজেক্টে এক্সটার্নাল এক্সাম যেটা হবে সেটা তোমাদের 75 করে এখানেও হবে, আর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হবে সেটা 25 মার্কসের হবে। তো এক্সটার্নাল এক্সাম যেটা হবে এটার ক্ষেত্রেও সেম, বাইরে থেকে এক্সামিনার এসে তোমাদের এই এক্সামটা নেবে। এখানেও 75-এর মধ্যে তোমাকে 38 পেতে হবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বললাম এটার ক্ষেত্রেও কিন্তু সেম, এখানেও 25 নাম্বারের এক্সাম হবে, আর 25-এর মধ্যে তোমাকে পাস করতে গেলে 13 পেতে হবে। তো এবার আসি আমি তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সামটা হবে
তো এখানে তোমাদের দুটো সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে, একটা হচ্ছে মিডওয়াইফারি আর একটা হবে প্রাইমারি হেলথ কেয়ার নার্সিং প্লাস হচ্ছে হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। এই দুটো সাবজেক্ট মিলে একটা প্র্যাকটিক্যাল হবে। এখানে তোমাদের এক্সটার্নাল এক্সাম যেটা হবে সেটা 100-র মধ্যে হবে, এখানেও পাস করতে গেলে 50 তুলতে হবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হবে সেটাও কিন্তু দুটো সাবজেক্ট মিলে 100-100 করে এক্সাম হবে, এখানেও তোমাদেরকে 100-র মধ্যে কিন্তু পাস করতে গেলে 50 তুলতে হবে। বাইরে থেকে একটু আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে, এই প্র্যাকটিক্যাল এক্সামগুলো তোমাদের কিন্তু হসপিটালে হবে। আর এখানে যেহেতু মিডওয়াইফারি ব্যাপারটা আছে, তো এখানে কিন্তু তোমাদের যে লেবার রুম আছে, কারো যদি নর্মাল ডেলিভারি কিভাবে করে সেই প্রসিডিওরটা পরে, সেই প্রসিডিওরটা কিন্তু করে দেখাতে হবে, ট্রে সাজাতে হবে। এইভাবে কিন্তু তোমাদের মানে কি বলবো যে এক্সটার্নাল এক্সাম যেটা হবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এইভাবে কিন্তু প্রসিডিওর পড়লেও পড়তে পারে। তো মানে লেবার রুমে গিয়ে কিন্তু তোমাকে করে দেখাতে হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু সেম আগের মতোই হবে, এখানে তোমাদের ড্রেস, তারপরে হচ্ছে ফাইল, এই সমস্ত কিছুর উপরে কিন্তু ভাইবা, সমস্ত কিছুর উপরে কিন্তু এই নাম্বারটা দেওয়া হবে। এইভাবে কিন্তু সেকেন্ড ইয়ারে তোমাদের টোটাল 600-র মধ্যে এক্সাম হবে, মানে প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে রিটেন এক্সাম মিলে 600-র মধ্যে টোটাল এক্সাম হবে। তো তোমাদের মনে এখন একটা কোশ্চেন হতেই পারে যে যদি কেউ এক্সামে পাস না করে তাহলে সেক্ষেত্রে সে চাকরি পাবে কি পাবে না। তো যদি কেউ এক্সামে ফেল করে তাহলে কিন্তু তাকে আবার এক্সাম দিতে হবে, পাস করবে, তারপরে সে চাকরি পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি তোমাদের এই নিয়ে কোনো কোয়ারি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।